একটু যে শান্তি করে টিভিও দেখবো তাও যে দেখতে পারি না। যাই তো দেখি কে আবার এলো, ভালোই লাগে না আর। তাছাড়া আমি তো আমার বান্ধবীকেও ডাক দিইনি। যাই তাড়াতাড়ি করে দেখি কে এলো আবার, ভালোই লাগে না। কে আপনি? আমার কাছ থেকে কী চান? আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আমাদের শহরের লোক। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমি ওই মেঘের রাজ্যের ওখান থেকে এসেছি। ওখানে আমাদের একটা রাজ্য আছে আর আমি হলাম একটা পরী। আপনি আর ফাইজলামের লোক পেলেন না, আমাকেই পেলেন। আরে পরী বলতে কিছু হয় নাকি? হ্যাঁ শুনুন, আপনি যদি আপনাকে পরী দাবি করেন তাহলে আমি এই রাজ্যের রাজকন্যা, বুঝছেন? আরে আমি সত্যি কথা বলছি, আমাদের এই আপেলটা খেলে মানুষের সব ইচ্ছে পূরণ হয়। আপেল? সত্যি কি এটা একটা জাদুর আপেল? এটা খেলেই তুমি বুঝতে পারবে, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, যেটা চাইবে তুমি সেটাই পাবে। এখন তাহলে আমি আসি, বিদায়। আরে পরীটা আবার কোথায় চলে গেল? তার মানে ও সত্যি পড়েছিল, আর এই আপেলটা খেলে আমার মনের ইচ্ছা পূরণ হবে। সে বসে বসে আপেলটা নিয়ে কিছুক্ষণ ভাবতে শুরু করে। তারপর সে তার বান্ধবীকে কল দেয়। হ্যালো বান্ধবী, তুই আমাদের বাসায় তাড়াতাড়ি করে এসে পড়, তোকে একটা জিনিস খাওয়াবো। কী রে জিনিস? এখন আমি ঘুমাচ্ছি, আমাকে জ্বালাবি না। আরে তাই তাড়াতাড়ি, একটা জিনিস তোকে খাওয়াবো, তোরই লাভ হবে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে আমি আসছি, দাঁড়া রাখ। ওকে, তাড়াতাড়ি করে এসে পড় আমাদের বাসা। ওই কী রে, তুই আমাকে কি খাওয়ার জন্য ডাক দিলি? আয় এখানে বস। হ্যাঁ বসলাম। এই দেখ, তোকে আমি এই আপেলটা খাওয়াবো। কি, তুই এই আপেলটা খাওয়ার জন্য আমাকে ডাক দিলি? আমি এত সুন্দর করে ঘুমাচ্ছিলাম, কম্বলের তলে ল্যাপের তলে ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটাই তুই ভাঙিয়ে দিলি এইভাবে। আমাদের বাসায় তো আপেল আছে, এই আপেল খাওয়ার জন্য তুই আমাকে ডাকলি এইভাবে? আরে এটা কোনো সাধারণ আপেল না, এটা পরীর দেওয়া জাদুর আপেল। এই জাদুর আপেলটা খেলে আমাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে। তারপরে সে তাকে সব কথা বলতে শুরু করে। তাই নাকি? তাহলে যা, এক্ষুনি যা, আপেলটা 4 টুকরো করে নিয়ে আয়। হ্যাঁ আনছি, দাঁড়া। তারপর সে আপেল কাটা শুরু করে। তারপর সে তার জন্য আপেল কেটে নিয়ে যায়। তারপর তারা খেতে শুরু করে। ওই এখন আবার কি করব? একটা মনের ইচ্ছা যা। ঠিক আছে, আমার একটা কিউট পুতুল চাই। তখন হঠাৎ করে কোথা থেকে যেন একটা পুতুল এসে পড়ল। এ কি, পুতুলটা কোথা থেকে এলো? তার মানে কি সত্যি? তারা দুইজন তো অনেক অনেক খুশি। এই সব কিছু তাদের বাসায় একটা আন্টি দেখে ফেললো, কারণ তাদের দরজা খোলা ছিল, এই জন্য তার আন্টিটি দেখে অবাক হয়ে যায়। মোহনা পুতুলটা চাইলো আর পেয়ে গেল, আর পূজাও তো বলল যে ওরা নাকি আপেলটা খেয়ে এত কিছু পেয়ে গেল, তার মানে আমাকেও তো পরীর কাছ থেকে আপেল নিতে হয়। না, ওরা যদি অত কিছু পেয়ে যায় তখন কি হবে?
কি ভালো, আমি এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ি, আমাকে দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে। যাই তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাই ভাই। না, যে করেই হোক ওই পরীটাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু ওই পরীটা আসলে থাকে কোথায়? ও তো মেঘেদের রাজ্যে থাকে। না, পরীটাকে জোরে জোরে আমাকে ডাকতে হবে। হ্যাঁ, আমি এটাই করব। আমি পূজা আর মোহনাদের কাছে যাব, ওখানে যে ওদেরকে এই বিষয়ে জানতে হবে আমাকে। যাই, ওদের বাসায় এক্ষুনি আমি চলে যাই। কিন্তু ওরা যদি আমাকে সন্দেহ করে তখন কী হবে? না, ওদের পিছনে সময় নষ্ট করলে তো আর আমার হবে না। আমার যেটা লক্ষ্য আমাকে সেটা নিতেই হবে। এ কি আন্টি, আপনি আমাদের এখানে কি করছেন? আমি এখানে পরীর সম্পর্কে জানতে এসেছি। আন্টি, তার মানে আপনি সব কিছু জেনে গেছেন? হ্যাঁ, আমি সব কিছু জানি। এখন আমাকে ভালোই ভালোই সব কিছু বলে দাও। কিভাবে তোমরা ওই পরীর কাছ থেকে নিলে? দেখুন আন্টি, ওই পরীটা আমাকে ওই আপেলটা দিয়েছে। ও প্রতি বছরে বছরেই কাউকে না কাউকে আপেলটা দেয়, আর আমার নাম লেখা ছিল, তাই জন্য ওই আপেলটা আমি পেয়েছি। আমি তো জানি না পরীকে কিভাবে ডাকতে হয়। তোমরা তো ওই আপেল খেয়েছো, ওই আপেলটা খাওয়ার পর তো তোমাদের মধ্যে শক্তি চলে এসেছে, তাহলে তোমরা এখন পরীকে ডাকতে পারবে। ও নিশ্চয়ই আসবে। তোমরা পরীকে তাড়াতাড়ি ডাকো। ঠিক আছে আন্টি। পরি, তুমি কোথায়? তুমি যেখানেই থাকো এখানে চলে এসো। কি হয়েছে? আমাকে কেন ডেকেছো? আমি ওদেরকে বলে ডেকেছি। তুমি ওদেরকে যেমন জাদুর ফল দিয়েছো, আমাকেও সেই রকম জাদুর ফল দাও। ওই জাদুর ফল শুধুমাত্র নতুন বছর করেই আসে, বুঝলে? আর তোমার যদি নাম লেখা থাকে তাহলে তুমি জাদুর আপেল পাবে, কিন্তু তাহলে পাবে না। এই পরি, তুই কি আমাকে চিনিস? আমাকে ওই জাদুর আপেল এক্ষুনি দে বলছি, না হলে কিন্তু একদমই ভালো হবে না। তাড়াতাড়ি ওই জাদুর আপেল আমাকে দিয়ে দে। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোকে এক্ষুনি আমি জাদু করে একেবারে 100 বছরের বুড়ি বানিয়ে দিব। পরি তার ব্যাগ থেকে একটা চকলেট বের করলো আর কি জানি করতে শুরু করলো। তখনই কি এটা আমার সাথে কি হলো? আমি তো 100 বছরের বুড়ি হয়ে গেলাম। তুমি একটা লোভী মানুষ, এর জন্য তোমাকে আমার শাস্তি দিতে বাধ্য হলো। পরি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো এইরকমটা করব না। পূজা মোহনা বলল, পরি তুমি ক্ষমা করে দাও আন্টিকে। আন্টি নিজের ভুল বুঝতে পেরেছে। আন্টি আর কখনো এরকমটা করবে না। আমার জাদু যার উপরে পড়ে সে আর কখনোই কিছু হতে পারে না। ওকে সারা জীবন এইভাবেই থাকতে হবে। এখন আমি চলি, বাই বাই। পরি সেখান থেকে চলে যায় আর সেই আন্টি কাঁদতে কাঁদতে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। লোভের ফল আজ সে পেয়ে গেছে। আন্টি আর কাঁদবেন না, যা হওয়ার হয়ে গেছে। আমরা তো পরীকে বললাম, কিন্তু পরি তো বলল তার জাদু একবার নিলে তার ফিরিয়ে নেওয়া যায় না। আপনি আর কাঁদবেন না, সবই আমার লোভের ফল। আজ আমি লোভ না করলে এরকমটা কিছুই হতো না। আমাকে এখন এই অভিশাপ সারা জীবন আফসোস করতে হবে।